that Bangladesh has to showcase both on the economic and social front on মাথাপিছু আয়ে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। মাথাপিছু মোট দেশীয় উৎপাদন বা জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী চলতি 20-21 সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2138.794, আর একই সময় ভারতের মাথাপিছু জিডিপি হবে $2116.444। এর ফলে এ নিয়ে পরপর 2 বছর ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ। আইএমএফ মঙ্গলবার রাতে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা ডব্লিউইও প্রকাশ করেছে। সেখানে সংস্থাটি বলছে করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশই বড় প্রবৃদ্ধি অর্জন করবে। এর মধ্যে ভারতের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে বেশি 9.5%, আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 4.6%। ভারতের প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল। এই কারণে আবার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ঠিক 1 বছর আগে আইএমএফ এবারের মতোই ডব্লিউইও প্রকাশ করে জানিয়েছিল 2020 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.8%, আর ভারতের প্রবৃদ্ধি হবে ঋণাত্মক অর্থাৎ -10.3%। এর ফলে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $1888 এবং ভারতের হবে $1877। সুতরাং গতবার বাংলাদেশ ছিল ঠিক $1 এগিয়ে। আইএমএফ অবশ্য এখন এসে বলছে 2020 সালে প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.5%, তবে ভারতের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক 7.3%। ফলে শেষ পর্যন্ত তাদের হিসেবে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হয় $1961.614 এবং ভারতের $1929.677। সুতরাং আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হয়েছিল $31.937। মূলত এবার রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করার কথা বলা হলেও আগের বছরের উচ্চ ঋণাত্মক প্রবৃদ্ধির প্রভাবেই এখনও পিছিয়ে আছে ভারত। এমনকি আগামী বছরও ভারত পিছিয়ে থাকবে বলে আইএমএফ মনে করে। চলতি বছরের পূর্বাভাসে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হবে $22.35। মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ এগিয়ে গেলেও আকারের দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের তুলনায় ভারতের অর্থনীতি 10 গুণ বড়, তবে জিডিপিতে বাংলাদেশ পরপর 2 বছর ছাড়িয়ে গেলেও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও 7 বছর আগে। যেমন ভারতের মেয়েদের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি ও নারী প্রতি জন্মহার কম। আবার ভারতের তুলনায় বাংলাদেশের নবজাতকেরও 5 বছরের নিচে শিশু মৃত্যুহারও কম। গত বছর অক্টোবরের প্রথম যখন আইএমএফ বাংলাদেশের এগিয়ে যাওয়া পূর্বাভাস দেয় তখনই এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ভারতের গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক লেখালেখি হয়, আলোচনা হয় বাংলাদেশেও। এমনকি পাকিস্তানেও একাধিক গবেষক এ নিয়ে লেখালেখি করেছিলেন। এমনকি রাজনৈতিক অঙ্গনও পিছিয়ে ছিল না। ধারণা করা হয় মোদী বিরোধী শিবির তাকে ঘায়েল করার সুযোগ হারাতে চায়নি। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এ নিয়ে একটি টুইট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আইএমএফ এর প্রাক্কলন দেখাচ্ছে বাংলাদেশ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে। যে কোনো উদীয়মান অর্থনীতির ভালো একটা সুসংবাদ, যে কোনো উদীয়মান অর্থনীতির ভালো করাটা সুসংবাদ। তবে অবাক করা বিষয় হচ্ছে 5 বছর আগেও যে ভারত 25% বেশি এগিয়ে ছিল, সে ভারত এখন পিছিয়ে যাচ্ছে। এখন ভারতের প্রয়োজন একটি সাহসী আর্থিক ও মুদ্রানীতি তৈরি করা। বাংলাদেশের এগিয়ে যাওয়া মোটেই আকস্মিক কিছু নয়, তবে 2004 সাল থেকে বাংলাদেশ ও ভারতের অর্থনীতি অনেক বেশি দ্রুত হারে এগিয়েছে। এই এগিয়ে যাওয়া বজায় ছিল 2016 সাল পর্যন্ত, কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে 2017 সাল থেকে। এরপর থেকে ভারতের অর্থনীতির এগিয়ে যাওয়া শ্লথ হয়ে পড়ে, আর বাংলাদেশের প্রবৃদ্ধির হার বেড়েছে দ্রুত গতিতে। আবার গত 15 বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে 21%, আর বাংলাদেশের বেড়েছে 18%। এসবের প্রভাব পড়েছে মাথাপিছু আয়। 2007 সালেও কিন্তু বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের অর্ধেক, আর 2004 সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের তুলনায় 70% বেশি।